বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে শরীয়তপুরের বেশ কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, ব্যাংকার ও কর্মজীবী মানুষ। আন্দোলন চলাকালে ঢাকায় তারা নিহত হন। শরীয়তপুরে নিহতদের গ্রামের বাড়িতে এখনো চলছে শোকের মাতম। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি উঠেছে নিহতদের পরিবারের পক্ষ থেকে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। ২০ বছর বয়সী জুনায়েদ ফরাজি কৃষক পরিবারের সন্তান ছিলেন। অভাবের সংসারে বড় ছেলে হওয়ায় শিশু বয়স থেকেই শ্রমিকের কাজ করতে হয়েছে তাকে। ছোট দুই ভাই ও এক বোন তার আয় করা টাকায় পড়ালেখা করছিল। ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। জুনায়েদের পরিবারে এখনো চলছে শোকের মাতম। আমার ছেলে শহীদ হয়েছে, এই জন্য আমি, আমার স্ত্রী এবং পরিবার সহ আমরা গর্বিত। আমাদের মনে কোনো ক্ষোভ নাই এবং দুঃখ নাই। দুইটা ছেলে আছে, ছেলে ওরা পড়াশোনা করতো, টাকা পয়সা দিত, বাস মানে আমাকে সংসার চলতো। ৩৮ বছর বয়সী দুলাল মাহমুদ ঢাকায় একটি ব্যাংকে সহকারী ব্যবস্থাপক পদে চাকরি করতেন। 2 শিশু সন্তান, স্ত্রী ও মা বাবাকে নিয়ে কাটছিল তার জীবন। কিন্তু 18 জুলাই রাজধানীর আজিমপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মৃত্যু হয় তারও। দুলালের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। আমার বাপ মা সব ঢাকা নিয়ে রাখতে হয়, যে আমার মা বাবা সব 15 দিন ধরে বাড়িতে আমার বাইরে বাইরে দেখার কোনো লোক না। আমাকে সেই ধরনের কোনো পরিস্থিতি নাই, আমার বাইরে আমরা দেখি। 25 বছরের তরুণ মামুন মিয়া ঢাকার সরকারি তিতুমির কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। 18 জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হন মামুন। বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে পরদিন তার মৃত্যু হয়। কাজের সন্ধানে বিদেশে যাওয়ার কথা ছিল তার, কিন্তু মামুনের আকস্মিক চিরবিদায়ে থামছে না মায়ের আহাজারি। আর এই যে আমার রুবেল আছে, আমার রুবেলের এই কথা কই নেই, পৃথিবীতে আর কেউই নাই, দুনিয়ার আইব না আর কইব না। কেডা আমার রুবেলের স্বপ্ন পূরণ করবো? ওরে আর কেডা রাষ্ট্র ঘুরাইব? আর কেডাই কইবে যে মাকে ওরে আর চিন্তা ভাবনা করতে কইবে না, ওর লগে রাগারাগি করবা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী আকাশ। 5 আগস্ট গ্রামের বাড়ি সখীপুরের নানার বাড়িতে দাফন করা হয় তাকে। ছাত্র আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলায় এমন অনেক সম্ভাবনাময় তরুণ যুবক অকালে ঝরে পড়েছেন। শোকে ডুবে যাওয়া তাদের পরিবার এখন এসব হত্যার বিচার দাবি করছেন রাষ্ট্রের কাছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চায় কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।